হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আজ এখন বাজে রাত্রি 10টাও পার হয়ে গেছে। 10টা 10 স্বর্ণকার এলো, স্বর্ণকার গিয়েছিল কলকাতাতে। তো এই দেখো আমাদের বাড়িতে পুরো মালাই ভর্তি। কলকাতায় গেলে ঠিক এই জিনিসটাই হয়, যেদিন আসে। ছাদে আছে সবজি টাটকা, আর এ দেখো ভগবানের মালা। আগের দিন একটা খুব খারাপ ব্যাপার হয়েছে আমাদের সঙ্গে, আমার জন্য হয়েছে যদিও। এই দেখো এখানে রাধারানী আর লাল্লার জন্য একটু ছোট ছোট নেওয়া হয়েছে, কিন্তু গোলাপ দেয়নি। বড়টাতে গোলাপ দিয়েছে। এই ছোট একটা দুটো করে যদি গোলাপ দিয়ে দিতে, এইগুলো হ্যাঁ, তাহলে এইখানে একটা মালা রাধারানী আর লাল্লার হয়ে যাবে, রাধিকার। তাহলে তাই করাবে। তো এইভাবে স্বর্ণকার আগের দিনও এরকম সুন্দর মালা নিয়ে এসেছিল, আর ঘরে পুরো সেন্টে ভরে গেছে। আমরা যাব ব্যাস পুজোতে, তা আমি বললাম থাক, মালাটা পরের দিন দেবো বলে আমি কি মাথা মোটার মতো এই দেখো এই ফ্রিজের উপরে মালাটা আমি রেখে দিয়েছিলাম। দিয়ে আমরা চলে গেছিলাম বীরচন্দ্রপুর। ফ্রিজের এই উপরটা তেতে যায় খুব, আমাদের এইটাও খুব তাতে গরম হয় কেন কে জানে। তো এইটা পুরো মালাটা সব সেটটা এসে দেখি পরের দিন পুরো পচে গেছে। তো এই ভুলটা আর জীবনে আমার হবে না, কারণ আমার ভগবানেরকে মালা পরালে দেখতে ভালো লাগে, আর আমি রান্না করি আর বারবার ভগবানের দিকে তাকাই, আমার মনটা খুব ভালো হয়। তার জন্য ভালো আমি থাকবো না, তা পরের দিনই পরাবো। আর দ্বিতীয়ত পরের দিন ছিল একাদশী, একাদশীতে মালা আমরা পরাই, তাই জন্য করা হয়েছিল। দ্বীপ পুরো প্যাকেট সমেত মালা নিয়ে গিয়ে আমি ছাদে ফুল গাছের মধ্যে দিয়ে দিয়েছিলাম। সেটা ওটা খুব খারাপ হয়েছে, ভগবানকে পরাতে পারিনি। তো এই মালা কালকে পরানো হবে। তো রাধে রাধে। এখন ভগবানেরও পর্দা পড়ে যাচ্ছে, ভগবান এবার গুড নাইট হয়ে যাবে আবার সকালে। তো রাধারানী লাল্লার ঘুমিয়ে যাক, রজনীগন্ধার সেন্ট নিতে নিতে আমরা এবার স্বর্ণকারকে খেতে দেবো। ভোগ লাগানো কমপ্লিট। ওরা রাতে খেয়েছে আজকে দই মিষ্টি। আইয়া, তো আমি এবার রান্নাতে চলে আসি।